প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব জানার আগে চলো আমরা বাকযন্ত্র সম্পর্কে জেনে আসি। ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বা বাকপ্রত্যঙ্গ বলে। আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো বাকযন্ত্র হিসেবে বিবেচিত হয়। এগুলোর প্রধান কাজ হয় দুইটি: প্রথমত শ্বাসকার্য পরিচালনা করা এবং দ্বিতীয়ত খাদ্য গ্রহণ করা। কিন্তু এসব প্রয়োজন সিদ্ধ করেও বাকযন্ত্র মানুষের ভাষিক কাজ করে থাকে। বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি। বাকযন্ত্রের এলাকা বিস্তৃত। এর মধ্যে রয়েছে ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নিচের চোয়াল, দাঁত, তালু ও গরনালী। এছাড়াও রয়েছে মধ্যচ্ছদা ও চিবুক। আমরা নিচে বাকযন্ত্রের একটি চিত্র দেখতে পাচ্ছি। চলো চিত্রের সাহায্যে বিভিন্ন বাকপ্রত্যঙ্গগুলোকে চিনি। চিত্রের বাম পাশে দেখা যায় শক্ত তালু উপরের দিক থেকে, তার নিচে রয়েছে কোমল তালু কিংবা জিহ্বামূল, তার কিছুক্ষণ নিচে গলবিল, তারও নিচে স্বরযন্ত্র, আরও নিচে খাদ্যনালী এবং শেষে রয়েছে শ্বাসনালী। যদি আমরা চিত্রের ডান পাশে লক্ষ্য করি তাহলে পাচ্ছি প্রথমেই নাসিক ও গহ্বর, তারপর রয়েছে নাসারন্ধ্র, তারপর ঠোঁট, তার নিচে আছে জিভ, জিভের পরের অবস্থানে আছে দাঁত, তারপর পাচ্ছি মুখ গহ্বর, মুখ গহ্বরের নিচে চোয়াল, শেষে পাচ্ছি ফুসফুস যেটা সবচেয়ে বড়, এবং ফুসফুসের নিচে রয়েছে মধ্যচ্ছদা যেটাকে ইংরেজিতে বা মেডিকেল টার্মে ডায়াফ্রাম বলা হয়। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটি স্বরধ্বনি এবং অন্যটি ব্যঞ্জনধ্বনি। আজকে স্বরধ্বনি নিয়ে কিছুটা আলোচনা করা যাক। যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোই হলো স্বরধ্বনি, যেমন স্বরেয়, স্বরেয়া, রসই, রসউ ইত্যাদি। বাংলা বর্ণমালায় মোট 11টি স্বরধ্বনি রয়েছে। এগুলোর মধ্যে 7টি রয়েছে মৌলিক স্বরধ্বনি, আমরা সে বিষয়ে অন্যদিন আলোচনা করব। কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়, যেমন স্বরেয়া, রসই, এ, ও। এই প্রত্যেকটি বর্ণের উপরে নাসিক্য ভাব রয়েছে, অর্থাৎ চন্দ্রবিন্দু রয়েছে। এবার আসি স্বরধ্বনির উচ্চারণ। স্বরধ্বনির উচ্চারণে 3টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এগুলো হলো জিভের উচ্চতা, জিভের অবস্থান ও ঠোঁটের আকৃতি। এছাড়া আরও একটি বিষয়কে গুরুত্ব দিতে হয়, তা হলো কোমল তালুর অবস্থা। কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি হিসেবে উচ্চারণ